বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ বা চোখে। গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌড়বাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় এই ঘটনায় এখন অভিযোগের কাঠগড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার সূত্রপাত গতকাল। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল, যেখানে দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল। গ্রামে একটা ছোট মতন অনুষ্ঠান করেছিলাম, যেখানে কিছু গরিব মানুষকে তিরপল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেইটাকে কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওটাকে বানচাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এইসব মারধর এসব করে। আপনাকে কী দিয়ে মারলেন? আমাকে তো কিছু বেরিয়ে দিয়েছে, তখন রড দিনে কি যে হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। নিয়ে তারপরে আপনার থানা জানিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা থানাতে যাইনি, আমি লাউদ হাসপাতালে গেছিলাম। হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে, এখানে সে বিধাননগরে রেফার করে। হ্যাঁ। আপনার মিসেস কি পঞ্চায়েত মেম্বার? কোন পঞ্চায়েত? গৌড়বাজার পঞ্চায়েত। গৌড়বাজার পঞ্চায়েতে। তো কি রাগটা কেন? বিজেপি করার অপরাধ? হ্যাঁ। কিসের রাগ? কিসের রাগ? তোরা কিছুই করতে পারবি না, তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না, তোরা এসব অনুষ্ঠান কোনো মিটিং মিছিল তোরা করতে পারবি না। এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো, তারা কারা? মানে কোনো পার্টি করে? হ্যাঁ, ওরা পার্টিরই লোক। কোন পার্টি? তৃণমূল। তৃণমূলের লোক। কী নাম আপনার? আমার নাম বিকাশ লাহা। হ্যাঁ, বিকাশ লাহা। আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি, যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়, ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী, বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই, পায়ের তলায় মাটি নেই। আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। আমরা যেটা বলছি, বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না, তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথা।